আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার এই যে জিরো বাচ্চাগুলো আনছিলাম, আলহামদুলিল্লাহ ওইগুলাও খুব ভালো আছে। আর এখন অল্প, কারণ আমি যে পুরুষ পাখিগুলো ছিল সেগুলো আমি বিক্রি করে দিছি। আমি ওইটা ভিডিও করতে পারি নাই। আমি মানে চেষ্টা করছিলাম ভিডিও করার, কিন্তু সেটা পারি নাই, সময়ের সাথে কুলাই দেয় নাই। আর এই যে ছোট একটা পাখি দেখতেছেন, এটা হচ্ছে ওই যে আমার ইনকিউবেটার থেকে বের হয়েছিল ওইটা ঠিকমতো তাপ দিতে পারি নাই, সেই জন্য আর কি। তাপ দিতে বলতে তেমন একটা ব্রুডিং করি নাই, সেই জন্য আর কি পাখা একটু বড় হয়ে গেছে। আর ওই পাখিগুলো আমি হচ্ছে একটা দোকানে 35 টাকা করে সেল করছি। আমার পাখির ওজন ছিল 110 গ্রাম। আর একটা মজার ব্যাপার হলো, পাখি সেল করতে গেছে আমি মাপছি সবগুলা পাখি মাপছি, মানে সবগুলা না, সরি, আমি পাখি বিক্রি করার সময় 3-4টা পাখি মাপছি। সবগুলা দেখছি 110 গ্রাম, 115 গ্রাম, 110 গ্রাম, 110 গ্রাম এরকম। বেচতে গেছি, ও এমন একটা ছোট পাখি ধরছে যেটার ওজন 90 গ্রাম। যাই হোক, আমার কপালে ছিল এটা, সেটাই হইছে। আর ওই পাখিটাই ওই একটা মাত্র পাখি ছোট ছিল। আর ওরা ওটাই ধরছে, ওটাই ধরে প্রথমে ওজন দিছে। তো পরে বলতেছে আর কি, ভাই এই 90 গ্রাম কীভাবে কি? পরে আর কি বললাম, ভাই তাহলে মনে হয় এটা এমনি চলে আসছে, অনেকগুলা পাখির মধ্যে ততটা খেয়াল করি নাই, আপনি অন্যগুলা মাপেন। পরে দেখছে যে সবগুলাই ওজন ঠিক আছে, শুধু এই একটাতে আর কি সমস্যা। তো তেমন একটা সমস্যা হয় না, ওরা যে দাম দেওয়া সেটাই দিছে, সঠিক দামটাই দিছে। আর আমিও বিক্রি করে, যদি আমি ওই 41টা পাখি করতাম, মানে বড় করতাম, তাইলে আমার 300 টাকা লাভ থাকতো। 300 না, সরি, তাহলে আমার আর কি 450 টাকার মতো লাভ থাকতো। আমি পাখি বেচছি 1200 টাকা, 1400 টাকা দিয়ে পাখি বেচছি, আমার 450 টাকার মতো লাভ থাকতো। আর বাকিটা হচ্ছে পাখি ক্রয় আর পাখি খাবার বাবদ আর কি খরচ যাইতো। তো যাই হোক, যেহেতু 100 পাখি আর কি ছিল, তো অতটা আর কি লাভ লস হিসাব করি নাই, কিন্তু লাভ ছিল। যে কটা বেচছি যদি ওইগুলাই পালন করতাম তাহলে লাভ থাকতো। আর এখানে যে পাখিগুলা দেখতেছেন, যতগুলা পাখি, সব হচ্ছে আপনার মহিলা, সব পাখিগুলা মহিলা। আর এদের বয়স হচ্ছে আজকে 27 দিন। ইনশাল্লাহ কিছু, মানে ইনশাল্লাহ 13 দিন বা 12 দিন পরেই ডিম পাবো, আমি আশা করতেছি। আর এখানেও কিছু আর কি পুরুষ পাখি রাখছি, কারণ আমি আগেও বলছি যে আমি পাখি বিক্রি করব, জিরো বাচ্চা সেল করব। তো এই জন্য আর কি পাখি রেখে দিচ্ছিলাম, পুরুষ পাখি রাখছিলাম। এই লাভ দিস না, পুরুষ পাখি রাখছিলাম। আর ওই ওই সাদাটা যে কী পাখি, ওইটা আর কি ওই আর একটু বড় না হইলে বোঝা যাবে না এটা কী পাখি, মানে ছেলে পাখি না মেয়ে পাখি সেটা আর কি বুঝতে কষ্ট হবে, তাও ওইটা রেখে দিছে আর কি। আর আলহামদুলিল্লাহ আমার পাখি সবগুলো ভালো আছে। আর এই যে হচ্ছে বড় একটা পাখি, বড় পাখিটা দাঁড়ান, এদিকে আয়। আহ, এটা হচ্ছে ওই যে ডিম পাড়া পাখি, দাঁড়া দাঁড়া, ওয়েট। এটা হচ্ছে ওই যে মোরগটা, এই ফোকাস কর, হ্যাঁ করছে। এটা হচ্ছে এই যে মোরগটা, বড় যে পাখিটা আছে, আসছে, বড় যে পাখিটা আছে সেটা আর কি মোরগ। তো যাই হোক, বেরোয় গেছে, কীভাবে বেরোয়েছে জানি না। তো এই ছিল হচ্ছে আমার ছোট পাখির আপডেট। আমি মানে খুবই আমার কাছে খারাপ লাগতেছে যে আমি পাখি বিক্রি করার আগে ভিডিও করতে পারলাম না, এজন্য। তো যাই হোক, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আমার ছোট পাখি, ছোট তো না এখন, এটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। যাই হোক, ছোট পাখির অবস্থা শেয়ার করলাম আপনাদের সাথে। যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। আর যদি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন। এই যে একটা মুরগি, এই যে একটা মুরগি, এটা কিছুটা ছেলের মতো দেখতে, কিন্তু এটা আসলে মুরগি। এটা আর একটু বড় হলে আর কি টের পাওয়া যাবে। আর এটা হচ্ছে সলিড মুরগি, মুরগি বলতে আর কি মেয়ে পাখি, এটা হচ্ছে সলিড মেয়ে পাখি। আর প্রথমে যেটা ধরছিলাম ওইটা আর কি, ওইটা মেয়ে পাখি। আর একটু বড় হইলে আর কি ওই পশমগুলোই হয়ে যাবে, আরও গাঢ় হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার পাখির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।